রোমের বাদশা আইন করলো, কি আইন? আমার কদমে সিজদা দিবা। নাউজুবিল্লাহ কান। আমরা কাকে সিজদা দেই? নাকি শাহজালালের মাজারে? কাকে সিজদা দেই? আল্লাহকে সিজদা দেই। আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেওয়া জায়েজ নাই। রোমের বাদশা আইন করলো, সব মানুষদেরকে ডাকো, আমার কদমে সিজদা দিতে বলো। তিন ভাই প্রতিজ্ঞা করলো, না না, আমরা তো এই কপালটা দিয়া আল্লাহকে সিজদা দিয়েছি, যেই কপাল দিয়া আল্লাহকে সিজদা দিয়েছি, এই কপাল দিয়া গায়রুল্লাহকে সিজদা দিতে পারি না। ঠিক কিনা কন? রাতের বেলা তারা হিজরত শুরু করেছে, এই রোমের ভিতরে থাকবো না। সেনাবাহিনীর হাতে ধরা পড়ে গেছে। কে তোমরা? বলে আমরা তিন ভাই মুমিন। কি মুমিন? কোথায় যাও? রোম শহরে থাকবো না, আমরা হিজরত করে অন্য দেশে চলে যাব। তিনজনের হাতে হ্যান্ডকাপ পরাইলো। বাদশাহ দরবারে নিয়ে হাজির। ও বাদশাহ, তিনজন মুমিন ধরা পড়ে গেছে, ওরা হিজরত করে দেশ থেকে অন্য দেশে চলে যাবে। বাদশাহ বলে, এ মুমিন, তোমরা কি আসলেই মুমিন? বলে, হ্যাঁ, আমরা আসলেই মুমিন। কারণ মুসলমানের জবান তো এক। মুসলমানের জবান, আরো জোরে কন। মুসলমান সংসদ ভবনেও যেই কথা বলে, সংসদ ভবনের বাহিরেও সেই কথা বলে। মুসলমান ঘরের ভিতরেও যেই কথা বলে, ঘরের বাহিরেও সেই কথা বলে। মুসলমানের জবান দুই হতে পারে না। মুসলমানের জবান কয়টা? আর বেঈমানদের, মুনাফিকদের ব্যাপারে আল্লাহ বলেন, ইয়াকুলুনা বিআলসিনাতিহিম মা লাইসা ফি কুলুবিহিম। মুনাফিকরা মুখে যা বলে অন্তরে তা নাই, অন্তরে যা ভাবে মুখে তা নাই, এর নাম হলো মুনাফিক। ঠিক কিনা কন? আর যে মুসলমান ঘরের ভিতরে যেই কথা, ঘরের বাহিরও সেই কথা, মুসলমান সব জায়গায় এক কথাই বলে। ঠিক কিনা কন? বাদশার সামনে দাঁড়ায় বলে, বাদশাহ, আমরা তিন ভাই মুসলমান, এই দেশের ভিতরে থাকবো না। এই কপালটা দিয়া আল্লাহকে সিজদা দিয়েছি, আপনার পায়ে আমরা সিজদা দিতে পারি না। আল্লাহু আকবার, জোরে কর। বাদশাহ বলে, মুমিনের দান, কালেমা ছাইরা দাও, ঈমান ছেড়ে দাও। ঈমান যদি ছেড়ে না দাও, কল্লা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও। মুমিন বান্দা তো দুনিয়ার কাউকে ভয় করে না, একমাত্র ভয় করে কাকে? আরো জোরে আওয়াজ দিয়ে কন, আল্লাহকে। মুমিন তিন ভাই বলে, বাদশাহ, জীবন দিব কিন্তু ঈমান দিব না। আল্লাহু আকবার কন। ও বাদশাহ, জীবন দিব কিন্তু ঈমান দিব না। বাদশাহ বলে, জল্লাদকে ডাকো। তিনজনকে জেলখানার ভিতরে বন্দি করে রাখো, এক সপ্তাহ কোনো খানা দিবে না। যখন দুর্বল হয়ে যাবে, খানার জন্য পাগল হয়ে যাবে, তখন প্রস্তাব দিলে তারা মাইনা নেবে। নাউজুবিল্লাহ কন। এক সপ্তাহ কোনো খানা পানি নাই। এক সপ্তাহ পরে বাদশার সামনে হাজির করা হয় তিনজন মুমিনকে। বাদশাহ জিজ্ঞাসা করে, এরে মুমিনের দল,
বলো এইবার আমাকে সিজদা দিবে নাকি জীবন দিবা? মুমিনের দলের একই কথা, জীবন দিব কিন্তু ঈমান দিব না। বাদশা বলে জাল্লাদ, কঠোর শাস্তি দিতে হবে এদেরকে যদি ছেড়ে দেওয়া হয়, এদের দেখে দেখি আরো মানুষ ঈমানের উপরে মজবুত হয়ে যাবে। কিন্তু এদেরকে এমন এক শাস্তি দিতে হবে, যেই শাস্তি দেখিয়া অন্য মানুষগুলো কেউ যদি ঈমান এনেও তাকে ছেড়ে দিবে। কি করব বাদশাহ? ও যাও বড় তেলের কড়াই নিয়ে আসো, চুলার উপরে তেলের কড়াই বসে দাও, কড়াইয়ের ভিতরে তেল ঢেলে দাও, নিচের দিকে আগুন জ্বালিয়ে দাও। তেল যখন উতলাইতে থাকবে, টকবক করে ফুটতে থাকবে, এক একটারে উলঙ্গ বানায়া হাত পা বাঁধিয়া তেলের কড়াইয়ের ভিতরে ছেড়ে দিবে। নাউজুবিল্লাহ কন। তেল উতলাইতেছে, তিনজন মুমিন তেলের কড়াইয়ের সামনে হাজির করেছে। বড়জনকে বলে, কালেমা ছাড়বা নাকি ঈমান দিবা? বড়জন বলে, বাদশাহ কালেমা ছাড়বো না, ঈমান দিব না। বাদশাহ বলে, হাত পা বাঁধিয়া তেলের কড়াইয়ের ভিতরে ছেড়ে দিব, দেখছনি মরণ ফাঁদ। বড় ভাই বলে, বাদশাহ আপনি দেখেন মরণ ফাঁদ, কিন্তু আপনার তেলের কড়াইয়ের ভিতরে আমি জান্নাতের দরজা দেখতেছি। আল্লাহু আকবার, জোরে কান। মরণ নামক দরজা দিয়ে আমি জান্নাতের মেহমান হয়ে যাব। আপনি তো দেখেন মরণ ফাঁদ। হাত পা বাঁধিয়া যখন তেলের কড়াইয়ের ভিতরে ছেড়ে দেওয়া হয়, হাড্ডিগুলো থেকে গোস্ত আলাদা হয়ে গেছে, গোস্তগুলো তেলের সাথে গলে গেছে, হাড্ডিগুলো খড়কুটার মতো তেলের কড়াইয়ের ভিতরে ভাসতেছে। দ্বিতীয় ভাইকে জিজ্ঞাসা করে, তোমার কি মনস্তাব, জীবন দিবা নাকি ঈমান দিবা? বলে, আমি জীবন দেব কিন্তু ঈমান দিব না। আল্লাহু আকবার কন। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াদ, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। এক জামানা সুহবতে মা আউলিয়া, বেতারাজ সদ সাল তাআত বেরিয়া। আল্লাহু আকবার কোন। দ্বিতীয় ভাইটাকে তেলের কড়াইয়ের ভিতরে গালাইয়া দেওয়া হয়। তৃতীয় জনকে জিজ্ঞাসা করে, বলো তুমি জীবন দিবা নাকি ঈমান দিবা? তৃতীয় ছোট ভাই চোখের পানি ছেড়িয়ে দিয়ে বলে, বাদশাহ ভাইদের জন্য বড় মায়া হয়, এই জন্য চোখ থেকে পানি ঝরতেছে, আবার আনন্দও লাগতেছি। তেলের কড়াইয়ের ভিতরে তো আমি জান্নাতের দরজা দেখে ফেলেছি। আল্লাহু আকবার কর। বাদশাহ বলে, জান্নাত এটাকে উলঙ্গ করো, হাত পা বাঁধিয়া তেলের কড়াইয়ের ভিতরে ছেড়ে দাও। ঠিক এমন সময় উজির হাজির হয়ে গেছে। ও বাদশাহ, ঈমানদারদেরকে মারবেন না, মুমিনকে মারবেন না, কারণ মুমিনকে মারলে মুমিন সোজা আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যায়। কোথাকার মেহমান? আরো জোরে কান। শহীদি মরণের পুরস্কার হলো সোজা আল্লাহর জান্নাত। আল্লাহু আকবার, জোরে কান। মুমিনদেরকে মারবেন না,
ওরা তো জান্নাতের মেহমান হয়ে যায়। কি করতে হবে? মুমিনদের দ্বারা গুনাহ করার। নাউজুবিল্লাহ কোন। একটা মুমিনকে যদি পথভ্রষ্ট করা যায়, এই একটা পথভ্রষ্ট মুমিন হাজারো মুমিনকে গোমরা বানাই ফেলবে। অতএব তার দ্বারা গুনাহ করান। আর মুমিনের রক্ত যেখানে ঝরে ওখান থেকে ইসলামের বিপ্লব শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ। কিভাবে গুনাহ করাইব? উজির বলে, বাদশাহ, আমার একজন পরমা সুন্দরী কন্যা আছে, যেই কন্যার জন্য হাজারো যুবকেরা পাগল। কারোর কাছে আমি এখন পর্যন্ত বিহার প্রস্তাব দেই নাই। আপনি যদি বলেন তাহলে আমার কন্যাকে যুবকের পিছনে লেলিয়ে দিব। কন্যার সাথে যখন জেনা বেবিচারা হয়ে যাবে, তো যুবকের ঈমান নষ্ট হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে। দুর্বল ঈমান দিয়া কিছুই করা সম্ভব না, ঠিক কি না কন? দুর্বল ঈমান দিয়া কিছুই করা সম্ভব না। এক এলাকার ভিতরে মানুষ বট গাছকে পূজা করে, বট গাছকে সিজদা দেয়। কোন গাছ? কি বট গাছের সামনে গিয়ে সিজদা দেয়। ওই এলাকার ভিতরে বড় একজন আলেম দেখে মানুষ বট গাছকে সিজদা দিয়া সব মুশরিক হয়ে যাচ্ছে। মেজাজটা গরম করছে। পড়ালেখা কইরা আলেম হইরাম, যদি সৎ কাজের আদেশ না দেই, অসৎ কাজকে বাধা না দেই, তাহলে এই আলেমের তো কোনো দাম আছে না? কোনো দাম নাই। রুমালটা কোমরের ভিতরে বেঁধে কুরআন একটা কান্দে নিয়ে সরছে। বট গাছ কেটে ফেলে দিব, তাহলে মানুষ আর সিজদা দিতে পারবে না। শিরকি গুনাহ থেকে মানুষ বেঁচে যাবে। বট গাছ কাটতে যাইতেছে খুব ইমানি পাওয়ার নিয়া। কোন পাওয়ার নিয়া? আরো জোরে কান, কোন পাওয়ার? ইমানি পাওয়ার। সামনে দেখতেছে মাথায় বড় পাগড়ি, হাতের ভিতরে তসবিহ এবং লাঠি, বড় জুব্বা পরিয়া এক আল্লাহর বান্দা আসতেছে। আলেমকে সালাম দিয়ে বলে, হুজুর কোথায় যান? বলে, আপনি কোত্থেকে আসছেন? আপনি কি দেখেন না ওই যে বটগাছে সিজদা দিয়া মানুষ মুশরিক হইয়া যাইতেছি? আপনি তাসবিহ হাতে নিয়ে জিকির করতেছেন, মাথায় আবার পাগড়িও বেঁধেছেন, আপনি কি দেখেন না? বলে, হ্যাঁ দেখি। আমি তো আর সিজদা দেই না, আপনিও তো সিজদা দেন না, যারা সিজদা দেয় তারা দেও। আলেমে বলে, না না, তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজে বাধা দিতে হবে, এ বিধান কার? বলে, না, বাধা দেওয়া দরকার নাই। কেন দরকার নাই? আপনিও তো সিজদা দেন না, আমিও তো সিজদা দেই না, যারা দেয় তারা দেখ। আলেম বলে, না, আমি বট গাছ কেটেই ফেলবো। বুজুর্গ বলে, না, বট গাছ কাটতে দিব না। তর্ক বিতর্ক শুরু হয়েছে। এরপর হাতাহাতি মারামারি শুরু হয়েছে। এক পর্যায়ে মারামারি করতে গিয়ে বুজুর্গকে রাস্তার কিনারায় ফেলাই দিয়া বুকের উপরে পাড়া দিয়া ধরছে। বলে, বল, বট গাছ কাটতে বাধা দিবিনি? কয়, না, ঠিক আছে, বাধা দিব না, আমাকে জানে আর মারিও না। আস্তে করে রাস্তার উপর উঠে গেছে। বুজুর্গ এইবার বলে, হুজুর, মায়ের আপনি আমাকে কম দিলেন না, আমিও মায়ের কম খাইলাম না। আপনি মার দিতে দিতে দুর্বল হয়ে গেছেন, আর আমি মার খেতে খেতে দুর্বল হয়ে গেছি। মারামারি দরকার নাই। একটা আমল আপনাকে শিখাই দেই। কি আমল? ডান কাতে ঘুমিয়ে যাবেন, বিসমিল্লাহ বলিয়া দোয়া পাঠ করিয়া। সকালবেলা ফজরের সময় ঘুম থেকে উঠিয়া ওযু বানাইয়া বিসমিল্লাহ কইয়া বালিশটা এভাবে উঁচু করবেন, দেখবেন কিছু বরকত পাওয়া যায়। ঠিক আছে? সকালবেলা ঘুম থেকে উঠে ওযু বানাইয়া
বিসমিল্লাহ কইয়া যখন বালিশ উঠায় দেখে 500 টাকার নোট চকচকা কয়েকটা। আল্লাহর বান্দা বড় খুশি। বাজারে গেছে, বাজার করছি, মজার মজার খাইছি, এখন আর বট গাছ কাটতে আসে না। দ্বিতীয় দিন বালিশ উঠে দেখে হ্যাঁ টাকা আছে। তৃতীয় দিন বালিশ উঠে দেখে হ্যাঁ টাকা আছে। চতুর্থ দিন বালিশ উঠে দেখে কি নাই। আরো জোরে কর, টাকা নাই। মেজাজ গরম হয়ে গেছে, আজকে আমার সাথে বাটপারি করল। আবার রুমালটা কোমরে বাঁধিয়া কুড়াল কাঁধে নিয়ে সরছে। কোথায় যায়? গাছ কাটার জন্য। ওই পিসাব বুজুর্গ সামনে হাজির হয়ে গেছে। আলেম কথা ধরন পাল্টাই গেছে। কই যাও? গাছ কাটতে যাই। সাবধান, গাছ কাটা যাবে না। এ তুমি বাধা দিতে কি আমি গাছ কাটবো? বলে সাহস থাকলে কাইটে দেখ। আবার মারামারি কুস্তি শুরু হয়েছে। এক থাপ্পড় দিয়া বুজুর্গ আলেমকে নিচে ফেলাই দিয়া বুকের উপরে চাপ দিয়া ধরিয়া বলে, গাছ কাটবি কিনা ক। যদি গাছ কাটো, এই যে চেপে ধরেছি এখানে খতম করে দিব। আর যদি ওয়াদা দাও গাছ কাটবা না, তাকে আমি ছেড়ে দিব। আলেমকে আমাকে জানে বাঁচতে দেন, আমি গাছ কাটবো না। উপরে উঠছে বুজুর্গের কথা। মাইর তো কম দিলেন না, আমিও তো কম খাইলাম না। তবে ভাই জানতে চাই, ওই দিন মারামারি করলাম, আপনি আমার সাথে পারলেন না। আজকে মারামারি করতে পারি না, এরই ভেতরে আপনি আমাকে জমিনে ফালাইয়া বুকের উপরে ফাড়া দিয়া চাইপা ধরছেন, উঠতে আর পারি না। আপনার পরিচয় কি? বলে আমার পরিচয় হলো আমি মিস্টার ইবলিস। কে? আমি মিস্টার ইবলিস। ওই দিন পারলেন না, আজকে পারলেন কেন? বলে হুজুর, ওই দিন তুমি আসছো ইমানি পাওয়ার নিয়া, আজকে তোমার ইমানি পাওয়ার নাই। আজকে তুমি হিংসার অননে চলতেছ। বালিশের নিচে কেন কি নাই? বালিশের নিচে টাকা নাই। আজকে তোমার ইমান দুর্বল। মুসলমান যুদ্ধের ময়দানে নরে তো ইমানের পাওয়ারে নরে, ঠিক কিনা কর? আরে মুসলমান ইমানদার, ওজির আইসা হাজির হয়ে গেছে। না, একে হত্যা করা যাবে না। মুসলমানের রক্ত যেখানে ঝরে ওখান থেকে ইসলামের সূচনা শুরু হয়। আল্লাহু আকবার, জোরে কর। কি করবা? আমার মেয়ের সাথে যদি জিনা ব্যভিচারে লিপ্ত হয়, ঈমান দুর্বল হয়ে যাবে, গোমরা হয়ে যাবে। আর এই এক মুমিনকে যদি গুমরা করা যায়, হাজারো যুবক গুমরা হয়ে যাবে। জোরে কর নাউজুবিল্লাহ। বাড়ি গিয়া বলে, মেয়ে আয়, তোর বাবার প্রমোশন হবে, তুই চাও কিনা? বলে হ্যাঁ বাবা চাই। যদি তোর বাবার প্রমোশন চাও, 3 জন মুমিন ধরা পড়েছে। 2 জন মুমিন তেলের করার ভিতরে গলাইয়া দেওয়া হয়েছে। 1 জন বাকি আছে। তার সাথে জিনা ব্যভিচার করিয়া তার ঈমানকে নষ্ট করে দিতে হবে, তাহলে তোর বাবার প্রমোশন হয়ে যাবে। জোরে কর নাউজুবিল্লাহ। ঠিক আছে বাবা। রাজপ্রাসাদের ভিতরে একটা কামরা দেওয়া হলো। এখানে তুমি আর ওই যুবকে থাকবা। 40 দিন থাকবা। কয়দিন? 40 দিন। 40 দিনকে চিল্লা বলা হয়। চিল্লা দিলে মানুষের আমল পরিবর্তন হয়। কথা কন ঠিক কিনা? উদাহরণস্বরূপ, আপনাদের এলাকার ভিতরে একজন চোর ধরা পড়ে গেছে। কি ধরা পড়ছে? একজন চোর 2 জন চোর ধরা পড়ছে। একজনকে ধরিয়া থানায় দিয়েছে, থানা থেকে কোর্টে চালান দিছে, কোর্ট থেকে চিল্লা দিয়ে দিয়েছে 40 দিন তাকে জেলখানায় রাখা হোক। কোথায়? আরেকজন ধরা পড়ে না, সে এই ফাঁকে চিল্লাই গেছে। কোথায় গেছে? চিল্লা কি ইমান ঠিক করার জন্য গেছে, নাকি ওই জেলখানা থেকে বাঁচার জন্য? কথা কয় না। এও চিল্লায় চলে গেছে, আর একেও জেলখানার চিল্লায় পাঠাইছে।
40 দিন পর এও ছাড়া পাইছে, আর 40 দিন পর ওই চোরাই চিল্লা থেকে আসছে, দুইজনে চিল্লা দিয়ে আসছে। যে জেলখানায় গেছে চিল্লা দিছে, সে তো রাতের বেলা চুরি করতো, মুরগি হাঁস গরু চুরি করতো রাতের বেলায়। এখন দিনের বেলায় যেখানে পায় সেখানে মানুষকে ধরে বসে, চাকু ঠেকাই দেয়। এখন আর সে চোর নাই, ডাকাত হয়ে গেছে। কিরে ভাই, এখন দিয়ে রাতের বেলায় করো? মান সম্মান যা যাবার তো গেছি, এখন আর মান সম্মানের ভয় করি না, যেখানে পাবো সেখানে সাইজ করবো, কথা কয় না। আর একজন চিল্লা দিয়ে আসছে, আজানটা হইলেই মাথাটা নিচের দিকে দিয়া মসজিদের দিকে যায়, জিজ্ঞাসা করে ভাই তুমি কই যাও, এই জুব্বা কোথায় পাইলা, এই দাড়ি কই পাইলা, এই মাথায় টুপি কই পাইলা? বলতে চায় না, নিচের দিকে তাকাইয়া আস্তে আস্তে বলে, আল্লাহর রাস্তায় গেছিলাম। কোথায় গেছিলাম? আরো জোরে কন। আল্লাহর রাস্তায় গিয়ে আগের মতো আছে না পরিবর্তন হয়েছে? আবার ওই যে চিল্লা জেলখানায় দিছে, আগের মতো হয়েছে নাকি পরিবর্তন আছে? পরিবর্তন হয়ে গেছে, ঠিক কিনা কন? এ মা, তোমাকে আর যুবককে 40 দিন এই রুমের ভিতর রাখা হবে, বাহির দিয়া তালা থাকবে, ভিতরে কেউ ঢুকতে পারবে না। 40 দিনের ভিতরে আমরা কেউ আসবো না। এই 40 দিন কি কি গুনার কাজ যুবকের দিয়া করাইবা, এটা 40 দিন পরে আবার কারগুজারি শোনাইবা। চিল্লা দিয়ে আসলে যারা চিল্লা দেয় তাদেরকে আমির সাহেব বলে কারগুজারি শোনাও। কি শোনাও? কারগুজারি শোনাও। এই 40 দিন কি কি কাজ করছো, কয়জনকে তুমি তশকিল করছো 3 চিল্লার জন্য, 1 চিল্লার জন্য, 3 দিনের জন্য? কারগুজারি শোনাও। এ মা, আমি 40 দিন পরে আসবো, আমাকে কারগুজারি শোনাইবা। এই 40 দিনের ভিতরে আর আসবো না। কি কি গুনার কাজ করাও এটা আমাকে বর্ণনা দিবা। যখন যুবকে পানি খাইতে চাইব, পানির সাথে একটু মদ মিলিয়ে দেবা। নাউজুবিল্লাহ, জোরে কর। শুকারে গোস্ত দেওয়া হবে, যুবককে মোহাব্বত করিয়া গোস্ত খাওয়াইবা, যুবকের ইমানকে ধ্বংস করিয়া দেবা। জোরে কর নাউজুবিল্লাহ। 2 জনকে বন্দি করে রাখা হয় একটা রুমের ভিতরে, কেউ এখানে যাতায়াত করে না, সময় মতো জানালার ফাঁকা দিয়া খাবার দেওয়া হয়। যুবকী সাজগোজ করিয়া খানা দানা নিয়ে যখন যুবকের সামনে যায়, যুবক চক্ষুটা বন্ধ করে নেয়। আল্লাহু আকবার, জোরে কান। যুবতী বলে, রে ভাইয়া, আমার দিকে একটু তাকাই দেখো। একবার যে আমার দিকে তাকায় সে আমার জন্য পাগল হয়ে যায়। আমি এত সাজগোজ করিয়া তোমার সামনে যাই, একটা নজর তুমি আমার দিকে তাকাও না, কারণটাকে জানতে চাই। যুবক চোখের পানি ছেড়ে দিয়া বলে, বোন, যেই চোখ দিয়ে আমি জালেমের করের ভিতরে, তেলের করের ভিতরে আমি জান্নাত দেখেছি, ওই চক্ষু দিয়া বেগানা নারীর দিকে তাকাইয়া জান্নাতের মেহমান থেকে আমি বাদ হইতে চাই না। আল্লাহু আকবার কর। এই চক্ষুকে আমি রিজার্ভ করে রেখেছি, এই চোখ দিয়ে আমি আল্লাহ দেখব। বেগানা নারী দেখিয়া আল্লাহর দিদার থেকে আমি বঞ্চিত হইতে চাই না। আল্লাহু আকবার কর। जन्नत दो ज़ुख़सिया रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो। हूर ग़ुल्मा जितनी नेमत है तू, सबसे बढ़कर नेमत दीदार तू। अल्लाहु अकबर, जोरे कान। अरे বোন, এই চক্ষু দিয়ে আমি তোমার দিকে তাকাবো না। খানা পানি নিয়ে যায়, যুবক কোনো খানা পানি খাইতে রাজি না। পানি দেয়, শরবত দেয়, যুবক খাইতে রাজি না। অনুরোধ করিয়া বলে, বোন, আল্লাহর জন্য তোমাকে আমি মোহাব্বত করি, তবে তোমার হাতের কোনো জিনিস আমি খাবো না। আল্লাহর জন্য তোমাকে আমি মোহাব্বত করি, তবে তোমার দিকে আমি একটা নজরও তাকাবো না। আল্লাহু আকবার, জোরে কন। মাঝে মধ্যে যুবতী রাতের বেলা
সুন্দর মতো সাজগোজ করিয়া অর্ধ উলঙ্গ হইয়া নিজের বিছানার ভিতরে শুয়ে থাকে আর মনে মনে ভাবে টকবগে যুবক আজকে আমার উপরে হামলা চালাইবে, আমার চরিত্র নষ্ট করে দিবে। এ কথা ভাবতে ভাবতে যুবতী ঘুমাইয়া যায়। গভীর রাতে যখন যুবতীর ঘুম ভেঙে যায়, যুবকী তাকায় দেখে আমার বিছানায় আমি ঘুমাই, আর ওই আল্লাহর বান্দা তার বিছানা জায়নামাজে দাঁড়ায় কার সাথে যেন কথা কয়। আল্লাহু আকবার, জোরে কর। সকালবেলা জিজ্ঞাসা করে, ভাইয়া সাজগোজ করিয়া নিজের বিছানায় ঘুমিয়েছিলাম, মনে মনে ভেবেছিলাম তুমি আজকে আমার সাথে জেনা ব্যভিচারে লিপ্ত হইবা, কিন্তু রাতের বেলা যখন ঘুম ভেঙে যায় আমি দেখি জায়নামাজে দাঁড়ায়া তুমি কার সাথে জানিও কথা কও। কই এখানে তো কেউ আসা যাওয়া করে না, দরজা বন্ধ, জানালা বন্ধ, বাইরে দিকে দিয়া তালা। ও ভাইয়া তুমি কার সাথে কথা কও? যুবক জবাব দেয়, রে বোন আমি আমার মাওলার সাথে প্রেম করি। তোমার মাওলা কই? বলে আমার মাওলা হলো আরশে আজিম। আল্লাহু আকবার কান। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া রাব্বুল আরশিল আযীম। আমার রবের বাণী আরশে আজিম। আমি আরশে আজিমের সাথে কথা বলি। এ যুবতী বোন, তোমার দিকে তাকাবার আমার সময় নাই। আল্লাহু আকবার কর। যুবতী তাকায় দেখে যুবকের জায়নামাজের চতুর্দিকে আরেক ধরনের খাবার, কখনো দেখে কোরমা পোলাও, কখনো দেখে বিরিয়ানি, কখনো দেখে নানান ধরনের ফল। আল্লাহু আকবার কর। যেই মৌসুমে যেই ফল নাই ওই ফল যুবকের জায়নামাজের সামনে দেখা যায়। যুবতী জিজ্ঞাসা করে, ভাই কেউ রুমের ভিতরে আসা যাওয়া করে না, এই খাবার করতে গিয়ে আসে? যুবক জবাব দেয়, যুবতী বোন হাযা মিন ফাদলি রব্বি। আল্লাহু আকবার কর। এটা আমার রবের পক্ষ থেকে মেহমানদারি। যুবক সারাক্ষণ মাওলা নামে জিকির করে। এক নয় দুই নয়, লম্বা ঘটনা সংক্ষেপ করলাম। 40টা দিন পার হইয়া যায়। 40 দিন পর উজির আসছে বাহির থেকে, তালা খুইলে দিয়েছে। এ মা 40 দিনে কার গুজরি আমাকে শুনিয়া দাও। মেয়ে কোনো কথা বলে না, মাথাটা নিচের দিকে দিয়া চোখের পানি আর ধরে রাখতে পারে না। চোখ থেকে টপ টপ করে পানি জমিনে ঝরতেছে। বাবা জিজ্ঞাসা করে, মা বল কি কি গুনার কাজ যুবকের দিয়া করাইছো? যুবতী চোখের পানি সিঁড়ি দিয়া বলে, বাবা আমি ব্যর্থ। আল্লাহু আকবার কর। এ সুনামগঞ্জের যুবক ভাই, তুমি আর আমি যদি এমন একটা সুযোগ পাইতাম হাতছাড়া করতাম না, ঠিক কিনা কন? তার কারণ হলো তোমার আর ইমান, তোমার আর আমার ইমান এমন কচু পাতার উপরে পানি যেমন টলমল করে, তোমার আর ইমান এইরকম টলমল করে, ঠিক কিনা কন? এ বাবা আমি ব্যর্থ। 40টা দিন হাজারো চেষ্টা করি আমি ব্যর্থ হয়ে গেছি। ও বাবা আমি আল্লাহ তাআলার এমন এমন কুদরত দেখেছি, যেই কুদরত দেখার কারণে আমার কলিজার ভিতরে ঈমান ঢুকে গেছে। আল্লাহু আকবার, জোরে কর। এ মা কি তুমি আল্লাহর কুদরত দেখেছো? যখন মেয়ে সব ঘটনা খুলে বলে,
উজির নিচের দিকে তাকায়া তার চোখ থেকেও টপ টপ করে পানি ঝরতেছে আর বলে, মা তোর কথা কি বলবো রে মা, তুই তো স্বচক্ষে দেখেছো আর আমি তোর মুখ থেকে বর্ণনা শুনতেছি, আমার কলিজার ভিতরে তো ঈমান ঢুকে গেছে। সুবহানাল্লাহ। আউলিয়ারা কার উকবা ইখতিয়ার, জাহেলারা কার দুনিয়া ইখতিয়ার, মাইনে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। আল্লাহু আকবার, জোরে কান। ওজি যুবককে ডাইকে বলে, বাবা আয় আয়, 40টা দিন জালেমের জেলখানার ভিতরে তোকে বন্দি করে রেখেছি, আর বন্দি থাকতে হবে না, আজকে তোমাকে উন্মুক্ত করে দিব। আল্লাহু আকবার, জোরে কান। এই যুবক, রাতের অন্ধকারে এখান থেকে বের হয়ে যেতে হবে, না হয় আমিও খুন হয়ে যাব, আমার মেয়েও খুন হয়ে যাবে। যুবক বের হইয়া আল্লাহর জিকির করতে করতে সামনের দিকে হাঁটতেছে। আল্লাহু আকবার, জোরে কান। উজির পিছন থেকে ডেকে বলে, রে যুবক, মুমিনেরা জমিন দিয়া হাঁটলে নাকি জমিন মুমিনের জন্য দোয়া করে, আর বেঈমানেরা জমিন দিয়া হাঁটলে নাকি বেঈমানদের জন্য জমিন বদদুয়া করে। বদদুয়ার তলে কেন ফালাও? এখনো কালিমা পড়াইয়া কেন মুসলমান বানাইয়া দাও না? লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দাও। কালেমা বইনা মুসলমান হয়ে গেল কয়জন হইল এখন ইমানদার? 3জন ইমানদার রাস্তা দিয়ে হাঁটতেছি, দেখি 2টা ঘোড়ার উপরে 2টা সাওয়ার দৌড়ে আসতেছে। সাওয়ারির মাথার উপরে মুকুট পরা আছে, এই মুকুটের এত পাওয়ার, এত পাওয়ার, রাস্তা আলোকিত হয়ে যাইতেছে। আল্লাহু আকবার, জোরে কান। কিরে, কোথা থেকে এই ঘোড়া আসতেছে, সাওয়ারি আসতেছে? যতই সামনের দিকে আগায় ততই পরিচিত পরিচিত মনে হয়। দৌড়াতে দৌড়াতে যখন সামনে হাজির, যুবক দেখে এ তো আমার ওই 2 ভাই, যেই 2 ভাই জালেমের তেলের করার ভিতরে শহীদ হয়ে গেছে। আল্লাহু আকবার। কিরে ভাই, তোরা না জালেমের তেলের করুর ভিতরে জীবন দিয়েছো, এখানে আবার কিভাবে হাজির হইলা? 2 ভাই জবাব দেয়, আমার আল্লাহর জন্য সব সহজ। সুবহানাল্লাহ কন। আমার আল্লাহর তো এত পাওয়ার, এত পাওয়ার। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। যে কোনো ব্যাপারে আমার আল্লাহ কুন বললে ফায়াকুন হয়ে যায়। সুবহানাল্লাহ কন। ও ভাই, আলমে বারজাখ থেকে একটা সুসংবাদ দিয়া আমাদের 2 ভাইকে তোমার কাছে পাঠাইছেন আমার আল্লাহ। কি সুসংবাদ? আমরা 2 ভাই জালেমের তেলের করুর ভিতরে জীবন দিয়েছি, আমরা শহীদ। আমাদেরকে আল্লাহ তাআলা যেই জান্নাত দিয়েছে, আমাদের জান্নাতের চেয়েও তোমাকে আল্লাহ তাআলা আরো দামি একটা জান্নাত দিয়েছে। সুবহানাল্লাহ, জোরে কর। কেন? তোমরা তো জালেমের তেলের করুর ভিতরে জীবন দিয়েছো, আমি তো দেই নাই। 2 ভাই জবাব দেয়, রে ছোট ভাই, 40টা দিন তুই জালিমের জেলখানায় ঈমানের পরীক্ষা দিয়েছো। কিসের পরীক্ষা? ঈমানের পরীক্ষা দিয়েছো। এই ঈমানের পরীক্ষায় তুমি 1st ক্লাস পাস হয়েছো। এই জন্য আল্লাহ তাআলা আমাদের জান্নাতের চেয়েও দামি এক জান্নাত তোমাকে দান করেছেন। এই সুসংবাদ দিয়ে আল্লাহ আমাদেরকে পাঠাইছেন। আল্লাহু আকবার কান।
এরে মুসলমান ইমানদার, ইমানের এত দাম, এই ইমান যখন কোনো বান্দার কলিজার ভিতরে ঢুইকা যায়, বেঈমানরা হাজার চেষ্টা করিয়াও তার সিনা থেকে ইমান চুরি করতে পারে না। ঠিক কিনা কন? আরো জোরে কন। আজকে আমাদের ইমানে কোনো দাম নাই, দাম নাই। কচু পাতার উপরে পানি যেমন টলমল করে, আমাদের ইমান একবার বের হয় আর একবার ঢোকে। ঠিক কিনা কন? আর না হয় এই মহল্লার ভিতরে মাদ্রাসায় উদ্যোগে একটা মাহফিল, প্যান্ডেল তো বোঝাই হওয়ার কথা ছিল। ঠিক কিনা কন? শীত তো থাকবেই, শীতের মৌসুমে শীতটা করা থাকবে কি? শীতের মৌসুমে শীত না পড়া এটা একটা গজব, কথা কয় না? গরমের মৌসুমে গরম না পড়া এটাও আর একটা গজব। ঠিক কিনা কন? কিন্তু আমাদের ইমানে পাওয়ার নাই। ইমানি পাওয়ার না থাকার কারণে আমরা মসজিদে হাজির হইতে পারি না। আমাদের ইমান তো এত মজবুত, যেই ইমানে ঘর থেকে বের করিয়া মসজিদে নিতে পারে না, যেই ইমানে চায়ের দোকানে আড্ডা থেকে মসজিদে নিতে পারে না। কতক্ষণ ঠিক কিনা? আমার প্রশ্ন, যেই ইমানে ঘর থেকে বের করিয়া তোমাকে মসজিদে নিতে পারে না, যেই ইমানে চায়ের দোকানে আড্ডা থেকে তোমাকে আল্লাহর ঘর মসজিদে নিতে পারে না, যেই ইমানে বাজারে ঘোরাঘুরি থেকে বের করে তোমাকে মাহফিলে প্যান্ডেলে আনতে পারি না, ওই ইমান দিয়া তুমি জাহান্নামের আগুন থেকে বাইচা কেমনে জান্নাতে মেহমান হইবা? সম্ভব না, সম্ভব না। আল্লাহর মোহাব্বত অন্তরে জায়গা দিতে হবে। মুমিন বান্দা সবচেয়ে বেশি মোহাব্বত করে কাকে? আরো জোরে কন। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। মুমিন বান্দার অন্তরের ভিতরে সবচেয়ে মোহাব্বত কার বেশি? আল্লাহ তাআলার বেশি। যার অন্তরের ভিতরে বেশি মোহাব্বত থাকে আমার আল্লাহর, সেই হয় খাঁটি ঈমানদার। ঠিক কি রকম? আল্লাহ তাআলা আমাদেরকে, আল্লাহ তাআলাকে বেশি বেশি মোহাব্বত করার তৌফিক দান করুন। জোরে করে আমিন। আর এই মোহাব্বতের পরিচয় হলো আল্লাহর ঘরকে ভালোবাসা, নবীর ঘরকে ভালোবাসা। এই মোহাব্বতের দাবি হলো কোরআনকে ভালোবাসা, কোরআনের প্রতিষ্ঠানকে ভালোবাসা। ঠিক কিনা কন? এই মোহাব্বতের দাবি হলো নিজে অনেক কষ্ট করিয়া যে কামাই করেছি, এর থেকে আল্লাহর রাস্তায় কিছু দান করা। ঠিক কিনা কন? আরো জোরে কন। দান করলে সম্পদ বাড়ে না কমে? আরো জোরে কন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় আমি আল্লাহ মুমিন বান্দার জান মাল কিনে নিয়েছি, বিনিময় দিয়েছি জান্নাত। সুবহানাল্লাহ, জোরে কন। অতএব মুমিন বান্দার জান মুমিনের না, মুমিন বান্দার মাল মুমিনের না। মুমিন বান্দার জান আল্লাহর, মুমিন বান্দার মাল আল্লাহর। বিনিময় দিয়েছে আল্লাহ কি? আরো জোরে কন। বিনিময় দিয়েছে জান্নাত। পকেটে করে টাকা নিয়ে দোকানের সামনে যাই, দোকানদারকে আমি টাকা দেই, দোকানদার আমাকে চাউল দেয়, ডাল দেয়, তেল দেয়, হলুদ দেয়, মরিচ দেয়। কতক্ষণ ঠিক কিনা? আমি টাকা দিয়েছি, বিনিময়ে সে চাউল ডাল দিয়েছে। আল্লাহ তাআলা বলে, মুমিন তুই আমাকে তোর জান দিবি, তোর মাল দিবি, বিনিময় দিব আমি আল্লাহ তোকে জান্নাত। আল্লাহর জান্নাত কার কার দরকার আছে? হাত তুলে দেখেন, নারে তাকবীর। জান্নাতে যদি যাইতে হয় জানও দিতে হবে, প্রয়োজনে মালও দিতে হবে। আমরা আল্লাহর রাস্তায় মাল দিতে রাজি আসিনি? কারা কারা রাজি? দুহাত তুলে দেখান, নারে তাকবীর। মার আল্লাহর রাস্তায় দিলে কমে না, বরং বেড়ে যায়। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্ষুধায় ছটফট করে, হাসান হোসেন ক্ষুধার জ্বালা সহ্য করতে পারে না। আলীকে গায়ের একটা চাদর দিয়া বলে, প্রাণের স্বামী আমার, চাদরটা নিয়ে বাসায় যাও, বাজারে যাও, বিক্রি করিয়া কিছু আমাদের জন্য খাবার নিয়ে আসো। আলী ফাতেমার চাদর নিয়ে বাজারে চলে গেছে। 6 টাকায় বিক্রি করছে। কয় টাকা? আরো জোরে কন।
6 টাকায় চাদরখানা বিক্রি করেছে। বিক্রি করিয়া এবার চাল ডাল কেনার জন্য যাবে। হঠাৎ করে একজন সামনে হাজির হয়ে গেছে। আলী রে, ক্ষুধার জ্বালা সহ্য করতে পারি না, আমাকে কিছু দাও। আল্লাহু আকবার কন। আলীর পেটের ভিতরে খাবার নাই, ফাতেমার পেটে খাবার নাই, কলিজার টুকরা সন্তান হাসান হোসেনের পেটেও খাবার নাই। ভিক্ষুক যখন হাত পেতেছে, আলী পরিবারের সবাইকে ভুলে গেছে, নিজের খাবারের কথাও ভুলে গেছে। সুবহানাল্লাহ, জোরে কান। আলীর সামনে ওই আয়াতে কারিমা চোখের সামনে বেশি উঠেছে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। যদি তোমার কাছে কেউ কিছু চায়, ধমক দিও না, সাধ্য অনুযায়ী দিয়ে দাও। আল্লাহু আকবার কর। আলীর সামনে হাত পেতেছে। আলী নিজের কথা ভুলে গেছে, বিবির কথা ভুলে গেছে, ছেলে মেয়ের কথা ভুলে গেছে। কয় টাকা চাদর বিক্রি করেছে, পকেট থেকে বের করিয়া 6 টাকা ভিক্ষুকের হাতে দিয়া খালি হাতে বাড়ির দিকে রওনা হয়েছে। মনে মনে ভাবতেছে, ফাতেমাকে কি জবাব দিব, হাসান হোসেনের কে কি খাবার দিব। হাঁটতেছি, এমন সময় দেখে একজন ব্যক্তি, গ্রাম্য ব্যক্তি, সুন্দর একটা উট নিয়ে হাজির হয়ে গেছে। এরে আলী, দেখ উটটা পছন্দ হয়নি। আলী বলে, উট পছন্দ হইলে কি হবে, আমার পকেট তো খালি। উটওয়ালা বলে, আলী তোর যদি উটটা পছন্দ হয়, তাহলে আমি এই উটটা তোর কাছে বাকিতে বিক্রি করব। কিসে বিক্রি করব? বাকি বোঝেন? বাকিতে বিক্রি করব। কত টাকা দাম? আলী, বেশি দিতে হবে না, আমাকে 100 টাকা দিবা। 100 টাকা বাকিতে উট কিনিয়া আলী উট নিয়ে বাড়িয়ে দিকে রওনা হয়। প্রতিমধ্যে আর এক বান্দা হাজির হয়ে গেছে। রে আলী, এত সুন্দর উট তুমি কই পাইলা, বিক্রি করবানি? বলে, হ্যাঁ, উটটা তো সুন্দর, তবে সুন্দর উট দিয়ে আমি কি করবো, আমার তো খাবার দরকার। হ্যাঁ, আমি বিক্রি করব। ক্রেতা বলে, আনি রে, যদি তুমি উটটা আমার কাছে বিক্রি করো, আমি তোমাকে 160 দিরহাম দেব। সুবহানাল্লাহ, জোরে কান। কত? 160 টাকা দিব। আলী খুশি মনে 160 টাকায় উট বিক্রি করিয়া 160 টাকা নিয়ে বাড়ি দিকে রওনা। প্রতিমধ্যে ওই যে বাকিতে যে উট বিক্রি করেছিল হাজির হয়ে গেছে। আলী, টাকা দাও। বাকিতে না বিক্রি করছিলাম? হ্যাঁ। 100 টাকা দিয়ে দিয়েছে। আলীর পকেটে কত আছে? আরো জোরে কান। 60 টাকা নিয়ে বলে, না, কোনো বাজার করব না, আমি ফাতেমার হাতে টাকাটা দিলে ফাতেমা বড় খুশি হয়ে যাবে। তার কারণে চাদর তো 60 টাকা হবে না। কয় টাকায় বিক্রি করছি? 6 টাকায় বিক্রি করছি। 60 টাকা নিয়ে ফাতেমার হাতে দিছে। ফাতেমা, নাও। টাকা দিকা ফাতেমার আশ্চর্য হয়ে গেছে, প্রাণের স্বামী আমার, কোথায় এত টাকা পেয়েছো? 60 টাকা তো আমার চাদরের দাম হবে না। আলী বলে, ফাতেমা, তোমার চাদর 6 টাকায় বিক্রি করেছি। আমি আল্লাহর সাথে একটা ব্যবসা করেছি। আমার আল্লাহর তো ওয়াদা, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যে আমাকে 1 টাকা দেয়, আমি আল্লাহ কম পক্ষে তাকে কয় টাকা দেয়? 10 টাকা দেয়। 6 টাকায় চাদরটা বিক্রি করিয়া বাড়ি দিকে রওনা হয়। ভিক্ষুক হাত পেতেছে, ভিক্ষুককে 6 টাকায় দিয়ে দিছি। আমার আল্লাহ 6 10 60 টাকার মালিক আমাকে বানাই দিয়েছে। সুবহানাল্লাহ। ফাতেমা দৌড়ে গিয়া বাবার কাছে হাজির। আব্বা গো, আপনার জামাতাই আল্লাহর সাথে ব্যবসা করেছে, 60 টাকা লাভ হয়েছে। আল্লাহ রসুল বলে, ফাতেমা, ঘটনা বলতে হবে না, আমার কাছে ঘটনা শোনো। যে বাকিতে উট বিক্রি করেছিল তার নাম হলো হযরত জিবরাইল। আল্লাহু আকবার কোন। আর পরবর্তীতে যে উটটা কিনে নিল তার নাম হলো হযরত মিকাইল। সুবহানাল্লাহ, জোরে কোন।
আর এই বাহনটা হবে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জান্নাতে যাওয়ার বাহন। আল্লাহু আকবার।